আপনার কোয়ালিটিস একটা নয়। কোনো না কোনোভাবে আমরা লক্ষ্য করতে পারছি যে হস্তার সেলফ প্রফেশনাল গ্রোথ মাত্রা অতিরিক্ত হতে চলেছে। হস্তার এডুকেশনাল গ্রোথ অনেকটা তাহলে যারা দূরের এডুকেশন করতে চাইবেন, এডুকেশন নিয়ে দূরের কিছু পরিকল্পনা করবেন, তাদের এখানে অপরচুনিটিস বারবারই আমি দেখেছি উত্তর ফাল্গুনী এই সমস্ত মেন্টালিটির জন্য এগিয়ে থাকেন। নিজেকে এগিয়ে রাখতে পারেন। আল্টিমেটলি নিজেকে কিন্তু এগিয়ে রাখার মেন্টালিটি অনেক ক্ষেত্রে তৈরি করতে পারে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, সেটি হলো কন্যা। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ২০২৬-এর জানুয়ারি মাসের বোনাস রাশিফল নিয়ে আজকে আমাদের আলোচনা, আজকে আমাদের চর্চা। একদম পরিষ্কার কথা, কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, আপনারা রয়েছেন, আপনাদের ২০২৬ কেমন যেতে পারে? ২৬ এর ১ম মাসে আপনারা কতটা কমফোর্টেবল থাকবেন? ২৬ এর ১ম মাসে আপনাদের জীবনচক্রে কতটা ডেভেলপমেন্ট হতে চলেছে? পরিষ্কার পরিচ্ছন্নভাবে আজকে এগুলোই কিন্তু আমরা জানার চেষ্টা করব। দেখুন, আমি একদম শুরু থেকে আলোচনা করি। কন্যা রাশির হেলথের কথা নিয়ে আমরা শুরু করি। যদিও আজকের অনুষ্ঠানে শুধু রাশিভিত্তিক নয়, আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটিও কিন্তু করব। কন্যা রাশির হেলথের জায়গা আমি আগেও বলেছি আপনাদের যে ২০২৬ এর ১ম মাসে, শুরুর মাসে অত্যন্ত পজিটিভ। ২০২৬ এর শুরুতেই আপনি স্বাস্থ্য উন্নতি দিয়েই শুরু করতে পারবেন। ২০২৬ এর শুরুতেই আপনার হেলথের একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো। সো কোনো না কোনোভাবে একটা বিষয় খুব দায়িত্ব নিয়ে আমি আপনাদের জানাতে চাই। কোনো না কোনোভাবে একটা বিষয় খুব দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে চাই যে আপনারা ইমপ্রুভ করতে চলেছেন। আপনারা ডেভেলপমেন্ট করতে চলেছেন। আপনাদের প্রগতির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। হয়তো অনেক বিষয়েই এখনো আপনার হেলথের জটিলতা আছে, হেলথের ডিস্টার্বেন্স রয়েছে। আমি মনে করি এই ধরনের ম্যাটারে অনেকটাই ইমপ্রুভমেন্ট আপনাদের জীবনচক্রে হবে। ক্রনিক ডিজিজে দেখবেন অনেকটাই আপনি এগিয়ে রয়েছেন। হ্যাঁ, এটা ঠিক যে বহু কন্যার প্রবলেম আছে কিন্তু ছোটখাটো। এটা নয় যে একটা ম্যাসিভ নেগেটিভিটির মধ্যে আপনি আছেন। বাট আপনি প্রবলেমে আছেন। প্রবলেমটা ছোট হতে পারে, কিন্তু প্রবলেম একটা না একটার মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে। আমি খুব সিম্পল ভাষায় বলি, যে সমস্ত কন্যা রাশির জাতক বা জাতিকারা আজকে স্বাস্থ্যজনিত বিষয়ে ভুগছেন, কোনো না কোনো হেলথের জটিলতা আপনার জীবনচক্রে এসছে, একটু হলেও বেটার থাকতে পারবেন। শুধুমাত্র মাথায় রাখবেন ২ টি শর্ত। ১ নম্বর, অতিরিক্ত প্যানিক করবেন না। কোনো কিছুতেই অতিরিক্ত টেনসড হওয়া, অতিরিক্ত দুশ্চিন্তা করা, অতিরিক্ত প্যানিক করা, এটা করবেন না। এটাকে বাদ দিন। এই হ্যাবিটটাকে ছাড়ুন এবার। আর কতদিন এই সিঙ্গেল হ্যাবিটের মধ্যে পড়ে থাকবেন? হ্যাঁ, প্রবলেম হতেই পারে। প্রত্যেকের জীবনেই সমস্যা আসে। কিন্তু সেই জিনিসটা নিয়ে আপনি বারবার টেনসড হবেন, বারবার প্যানিক করবেন। একজন ডক্টরবাবুর সাথে কথা বললেন, কিন্তু আপনার মন ভরল না। আপনি আবার আরেকজনের সাথে কথা বলছেন। হ্যাঁ, সেকেন্ড অপিনিয়ন নেওয়া যেতে পারে। বাট আপনি সেকেন্ড অপিনিয়নে তো থেমে থাকেন না। আপনি তৃতীয়র দিকে ছুটছেন, চতুর্থের দিকে ছুটছেন। এই জায়গাগুলো তো আপনাকে আরো বেশি টেনসড করবে না? আরো বেশি আপনাকে দুশ্চিন্তার মধ্যে ফেলবে, এটা তো স্বাভাবিক। সো আমাদের এই জায়গাটিতে কিন্তু সঠিকভাবে দেখার চেষ্টা করতে হবে। কন্যা রাশির ওয়েলথের জায়গাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এই সময় জানুয়ারিতে। হ্যাঁ, আর্থিক ডেভেলপমেন্টের জায়গা দেখছি। কিছু নতুন সোর্স তৈরি হতে পারে। আর্থিক ক্ষেত্রে নতুন সোর্স তৈরি হওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল।
তাহলে যারা অর্থনৈতিক ডিস্টার্বেন্সে ভোগেন, অর্থনৈতিক সমস্যায় ভোগেন, তারা আর্থিক নতুন সোর্স কিন্তু তৈরি করতে পারবেন। কোনো না কোনোভাবে দেখবেন উপার্জনের একটি আলাদা সূত্র তৈরি হলো। উপার্জন নিয়ে যেখানে আপনি ফেঁসেছিলেন, যে জায়গাটি থেকে শুরু করতে পারছিলেন না, আপনি দেখলেন যেন একটা সোর্স তৈরি হলো নতুন। নতুন সোর্স তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। আর্থিক ভাগ্যটা ইমপ্রুভ হওয়ার সম্ভাবনাটা প্রবল। কোনো না কোনোভাবে আর্থিক পর্যায়ক্রমিক উন্নতির জায়গা কন্যার দেখা যায়। এবং বিশেষত যাদের কর্জ তৈরি হয়েছে, লোন নিয়েছেন, ইএমআই নিয়েছেন, একটা চিন্তার মধ্যে থাকেন, একটা জটিলতার মধ্যে থাকেন। বুঝতেই পারেন না কিভাবে লোন থেকে, কিভাবে কর্জ থেকে, কিভাবে ইএমআই থেকে আপনি বেরিয়ে আসবেন। যেন একটা ভয়ানক অসুবিধা, যেন একটা ভয়ানক চিন্তা, যেন একটা ভয়ানক দুশ্চিন্তা। আমি মনে করি তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি হতে পারে বা তৈরি হবে। আরেকটা কথা কন্যার ক্ষেত্রে বলে দিই, সেটি কন্যার এডুকেশনাল রিলেটেড। আজকে আপনি একটা এন্ট্রান্স দিচ্ছেন, আজকে আপনি রিসার্চ করতে চাইছেন, আজকে আপনি চাইছেন যে আপনার এডুকেশনাল জায়গাটাকে আরেকটু বেটার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি মনে করি আপনার এডুকেশনাল জায়গাটা বেটার দিকেই জানুয়ারিতে যাবে। তবে অনেকের যেটা হতে পারে, আজকে হয়তো আপনি আপনার দেশ থেকে এডুকেশনটাকে করার চেষ্টা করছিলেন, হঠাৎ আপনার মত পরিবর্তন হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি হয়তো প্ল্যান করলেন যে না, এবার আর এখানে থাকবো না এবং আপনি ফরেনে যাবেন বা আপনি ফরেনে গিয়ে একটা এডুকেশনের জায়গা তৈরি করবেন। তার প্রবণতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ দূর থেকে এডুকেশনের চিন্তা করা, দূর থেকে এডুকেশন অ্যাচিভ করার প্রচেষ্টা করা, সেটা কিন্তু আল্টিমেটলি আপনার জন্য অনেকটাই বেটার। তাহলে যারা দূরের এডুকেশন করতে চাইবেন, এডুকেশন নিয়ে দূরের কিছু পরিকল্পনা করবেন, তাদের এখানে অপরচুনিটিস, তাদের এখানে সাকসেস রেট, তাদের এখানে গ্রোথের সম্ভাবনাটা আমরা অনেক বেশি দেখতে পারবো। এটা নিয়ে কিন্তু কার্যত আমার কোনো সংশয় নেই। এবং আমি আরো একটা বিষয় নিয়ে বেশ আ আমি বলব, আমি নিজেই মোটিভেটেড যে কন্যার ক্ষেত্রে যারা এই যে আজকে একটা প্রফেশনে আছেন, ইউ আর ডুইং আ প্রফেশন, আপনি চাকরি করছেন বা বিজনেস করছেন এবং হয় না একটা অন্তর্নিহিত মেন্টালিটি থাকে যে না, আমি যদি সময় পাই আমি আরেকটু স্কিল ডেভেলপমেন্ট করব। তাহলে এই যে স্কিল ডেভেলপমেন্টের প্রচেষ্টা হয়তো আপনার দীর্ঘদিনের। হয়তো অনেকদিন ধরে আপনি এই পরিকল্পনাটা করছেন। এই পরিকল্পনা কিন্তু এবার বাস্তবায়িত হবে। কোনো না কোনোভাবে আপনি একটা কাজ করতে স্কিল ডেভেলপমেন্ট করতে পারলেন। কোনো না কোনোভাবে একটা কাজ করতে আপনি অগ্রগতি করতে পারলেন। আপনার এক্সপেকটেশনটা ফুলফিল হলো। আপনার চিন্তাভাবনাটা ফুলফিল হলো। আপনার ধারণাটা অনেক বেশি স্পষ্ট হলো। তাহলে আল্টিমেটলি বিষয়টা কিন্তু আপনার জন্য স্বপক্ষে আসলো। যে দীর্ঘদিনের চেষ্টা, দীর্ঘদিনের প্রচেষ্টা, বিষয়টা অযাচিতভাবে ডিলে হচ্ছিল। ইউ আর আ থিংকিং যে না, আমি এবার গিয়ে এই জায়গাটাকে অ্যাচিভ করব, এই জায়গাটাকে তৈরি করে নেব। কিন্তু বাই এনি হাউ সেই জায়গাটিকে আপনি করতে পারছিলেন না। এতদিন ধরে সেই জায়গাটা এখনো পর্যন্ত কমপ্লিট করা যায়নি। I can give you the assurity and surety both যে এবার আপনি এই জায়গাটাতে ধীরে ধীরে বা বেটার টু সে ক্রমশ অগ্রগতি করতে পারবেন। অগ্রগতি করার সম্ভাবনাটা বাড়বে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা এখানে না বললে হয়তো অনেকটা বলা হবে না অ্যাবাউট দেয়ার প্যারেন্টস, এবং প্যারেন্টস হেলথ কিন্তু উইল বি ফার বেটার। আমরা দেখেছি যে কন্যার প্রাণভ্রমরা তার মায়ের মধ্যে, যেটা আমি বারবারই বলি, এই শব্দটাই বলি যে কন্যা রাশির জাতক বা জাতিকারা তার মাকে একটা আলাদা জায়গা দিতে চায়, সবসময় একটা আলাদা জায়গা দিতে চায়, আলাদা জায়গা দিয়ে থাকে। তাহলে তার প্রাণভ্রমরা কোথাও যেন সেই মায়ের মধ্যে লুকিয়ে থাকে। মায়ের হেলথ ইস্যুস মানে আপনার ইস্যুস, আপনার একটা বড় ইস্যুস। আমি খুব অবাক হই যখন কিছু জাতক জাতিকা, হয়তো একজন বড় অফিসার, তিনি তার মায়ের কথা বলতে গিয়ে তার তার চোখ থেকে জল পড়ছে। সো সিগনিফিক্যান্ট এই জায়গাটায় যে তার মায়ের প্রতি ভালোবাসার জায়গাটা একটু বেশি। এবং সুতরাং মায়ের হেলথ ইস্যুস মানে আপনার ইস্যুস। সেই ইস্যুসগুলো কিন্তু এবার মিনিমাইজ হবে। দেখুন কন্যা রাশির ৩ টি নক্ষত্র আমি আগেও বলেছি এবং ৩ নক্ষত্র নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব। ১ম নক্ষত্র কি? উত্তর ফাল্গুনী। উত্তর ফাল্গুনীর অধিপতি আমরা বলতে পারি দ্বাদশ আদিত্যের একজন। উত্তর ফাল্গুনী রবির নক্ষত্র।
খুব পজিটিভ নক্ষত্র। এই নক্ষত্রটির মধ্যে আছে রুলস, রেগুলেশনস। এখন করতে হবে, এভাবে করতে হবে, এভাবে চলতে হবে, এভাবে এগোতে হবে। এই যে মেন্টালিটি, এই মেন্টালিটি উত্তর ফাল্গুনির খুব বেশি। বারবারই আমি দেখেছি উত্তর ফাল্গুনি এই সমস্ত মেন্টালিটির জন্য এগিয়ে থাকেন। নিজেকে এগিয়ে রাখতে পারেন। আল্টিমেটলি নিজেকে কিন্তু এগিয়ে রাখার মেন্টালিটি অনেক ক্ষেত্রে তৈরি করতে পারেন। সুতরাং আমি এখানে দাঁড়িয়ে আপনাকে এই বিষয়টাই নিশ্চিতভাবে নিশ্চয়তা প্রোভাইড করছি যে আজকে উত্তর ফাল্গুনির ফাইন্যান্স বেটার, উত্তর ফাল্গুনির কর্মজীবন বেটার, উত্তর ফাল্গুনি কিছু কিছু ক্ষেত্রে নিজেকে গুছিয়ে নিতে পারবে। কিছু মাইনর হেলথ প্রবলেম যেটা উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে আছে, সেই মাইনর হেলথ প্রবলেম থেকে উত্তর ফাল্গুনি নিজেকে কিছুটা সেফ রাখতে পারবেন। তাহলে নিজেকে সেফ রাখার যে প্রচেষ্টা বা চেষ্টা, সেই চেষ্টা প্রচেষ্টায় উত্তর ফাল্গুনি কিন্তু সাকসেসফুল হতে চলেছে। নিজেকে সেফ রাখার যে চেষ্টা প্রচেষ্টা, সেই চেষ্টা প্রচেষ্টায় উত্তর ফাল্গুনি কিন্তু এগোতে চলেছেন। উত্তর ফাল্গুনির কিন্তু কিছু পাওনা টাকা নিয়ে ঝামেলা চলছিল। এই পাওনা টাকা নিয়ে ঝামেলা উত্তর ফাল্গুনির কিন্তু অনেকটাই মিনিমাইজ হতে পারে। ইভেন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে উত্তর ফাল্গুনির সুযোগ সুবিধা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে। লো কাট অফে যাদের প্রবলেম হচ্ছিল বা মাইনরলি ১, ২ পয়েন্ট সামথিং এগুলোর জন্য যারা একটা জায়গায় অ্যাচিভ করতে পারছিলেন না, নতুন বছরে এই সংক্রান্ত বিষয়ে অ্যাচিভমেন্টের প্রবাবিলিটি কিন্তু অনেক বেশি। মানে মূল কথা কোথায় জানেন? যে উত্তর ফাল্গুনি পিছিয়ে থাকবেন না। মূল কথা কোথায় জানেন? উত্তর ফাল্গুনির হারার কিছু নেই। কর্মজীবনে অ্যাচিভমেন্টের জায়গা রয়েছে। কোথাও যেন গিয়ে তাদের রিলেটিভস রিলেটেড অনেক বেশি প্রবলেম উত্তর ফাল্গুনিকে ফেস করতে হয়েছে। যে রিলেটিভস প্রবলেম। আর এখনকার দিনে আমি একটা জিনিস দেখেছি যে রিলেটিভসের প্রবলেম প্রায় প্রত্যেকের থাকে। আপনার আমার প্রত্যেকের ক্ষেত্রেই রিলেটিভসের প্রবলেম আছে। এবার দেখবেন কিছু রিলেটিভস তারা এত ভালো, এত ভালো, এত ভালো। দেখুন যার সাথে ঝগড়া আছে তার সাথে ঝগড়া আছে। কোনো অসুবিধা নেই। আমিও জানি সে ভালো নয়, আপনিও জানেন সে ভালো নয়। কিন্তু ভাবুন একজন মানুষ যে আপনাকে রেগুলারলি কানেক্ট করছে, যে আপনাকে রেগুলারলি ভালোবাসছে, আপনাকে ভালো-মন্দ রান্না করে খাওয়াচ্ছে। ইউ আর কানেক্টেড উইথ হিম, ইউ আর কানেক্টেড উইথ হার এবং কোথাও যেন গিয়ে আপনার পিতৃকুল সম্পর্কিত সম্পর্ক উত্তর ফাল্গুনির ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট। 2026 হচ্ছে রবির বছর, দ্যাট আই টোল্ড অলরেডি। সো কোথাও যেন গিয়ে দেখবেন এই ধরনের যে সম্পর্কগুলো যেখানে গুপ্ত শত্রুতা, এনিমিশি এগুলো কিন্তু রিভিল করবে এবং মারাত্মকভাবে রিভিল করবে। রবির আলোকে কিন্তু প্রকাশিত হবেন আপনারা প্রত্যেকেই। আপনারা বুঝতে পারবেন কে বন্ধু, কে শত্রু। এটা একটা ভালো আঙ্গিক। হস্তা নক্ষত্র ২য় নক্ষত্র দেবগণের নক্ষত্র এবং আমি বলি চন্দ্রের নক্ষত্র মানেই স্পেশাল কিছু। আজকে আপনার নক্ষত্র রোহিণী হোক, হস্তা হোক কিংবা শ্রবণা হোক, আপনি স্পেশাল। আপনার হাতের কাজের দক্ষতা আছে। ইউ হ্যাভ মেনি মোর কোয়ালিটিস। আপনার কোয়ালিটিস একটা নয়। কোনো না কোনোভাবে আমরা লক্ষ্য করতে পারছি যে হস্তার সেলফ প্রফেশনাল গ্রোথ মাত্রা অতিরিক্ত হতে চলেছে। হস্তার এডুকেশনাল গ্রোথ অনেকটা বেশি দেখতে পারবো। হায়ার এডুকেশনে হস্তা এগিয়ে যাবেন। হস্তার সন্তান ভাগ্যটা ভালো। যে সমস্ত হস্তা কোনো না কোনোভাবে প্রায়শই প্রবলেমে পড়েন। বারবার দেখেন যে ছোট্ট, ছোট্ট প্রবলেমগুলো আপনার জীবনচক্রে বারবার চলে আসে। আমি মনে করি এই জায়গা কিন্তু হস্তার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। হস্তার প্রবলেম কিছুটা সমাধান হবে এবং ম্যারেজ রিলেটেড প্রবলেম হস্তার। হস্তা কোথায় আছেন জানেন? যে এমন একটা জায়গায় তার সে ভালোবাসে ধরুন একজনকে এবং সে ভালোবাসে তার মাকে। হস্তা চুজ করতে পারছে না ঠিক কোন দিকে যাব। আমি মনে করি এই জায়গাটায় কিন্তু হস্তাকে সেটেল ডাউন করতে হবে। হস্তা নিজেকে সেটেল ডাউন করতে পারবে এবং কোনো না কোনোভাবে হস্তা নিজেকে সেটেলড করে এই প্রবলেমটাকে সলভ করতে পারবে। সো কোনো, কোনো ক্ষেত্রে কি হয় জানেন তো? যে এমন কিছু পরিস্থিতি আসে আপনাকে সাপের গালেও গিয়ে আদর করতে হচ্ছে, আবার ব্যাঙের গালে গিয়েও আদর করতে হচ্ছে। সো সিচুয়েশন অনুসারে কিছু, কিছু সময় কাজ করতে হয়। তাই বলা হয় কি যে, "যস্মিন দেশে যে আচরণ আপনি করতে পারেন।" সো এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট একটা তথ্য। হস্তার ক্ষেত্রে আমি মনে করি ম্যারেজ লাইফের কিছু ইস্যুস সমাধান হবে। কোথাও যেন গিয়ে প্রবলেমে
এবং এই প্রবলেমের কারণ ছিল কোথাও যেন গিয়ে একটু বেশি অ্যাচিভমেন্ট করার লক্ষ্য। না, হস্তার লক্ষ্য পূরণের জায়গা রয়েছে। চন্দ্রের নক্ষত্র হস্তার এ মাসে কিন্তু কাজের জায়গা ভালো হবে। কিছু প্রমোশন হতে পারে। তবে কিছু বাড়ির আনন্দ, বাড়ির ফুর্তি, বাড়ির অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা আপনাদের জীবনচক্রে দেখা যাবে। হস্তার এই জায়গাটা এক্সট্রিমলি কিন্তু বেটার। তবে নক্ষত্র চিত্রা, যার দেবতা হচ্ছেন ত্বষ্টা অর্থাৎ বিশ্বকর্মা। দেখুন, চিত্রা নক্ষত্র খুব ইম্পর্টেন্ট নক্ষত্র। কেউ যদি বলে চিত্রার কোয়ালিটি নেই, আমি মানব না। চিত্রার মধ্যে টেকনিক্যাল কোয়ালিটি আসতে পারে। চিত্রার মধ্যে কোনো ক্ষেত্রে ম্যানেজমেন্ট কোয়ালিটি আসতে পারে। ত্বষ্টা বা বিশ্বকর্মা শাস্ত্রে কি বলছে? দেবশিল্পিন মহাভাগো দেবানাং কার্য সাধকো। তাহলে যে দেবশিল্পী, তাই না? যে দেবের হয়ে কাজ করেন, দেবতাদের শিল্পী যিনি, তিনি বিশ্বকর্মা। ত্বষ্টা বিশ্বকর্মাকে আমরা আলাদাভাবে দেখি না। হ্যাঁ, বৈদিক যুগ এবং যুগের পার্থক্য ডেফিনেটলি রয়েছে। তাহলে স্থাপত্য ভাস্কর্য, আজকে একজন জাতক বা জাতিকা তিনি চিত্রা নক্ষত্রের সে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন, সে পড়াশোনা করেছেন আর্কিটেক্ট নিয়ে। প্রফেশনাল ডিস্টারবেন্স দেখবেন জানুয়ারি থেকেই প্রফেশনাল ডিস্টারবেন্সটা কমবে আপনার। তবে জব শিপমেন্টের জায়গা আছে, বিজনেস রিলেটেড একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা পাবো। ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ অনেকটাই আপনার কমে যেতে পারে। বন্ধুভাগ্যে প্রবল ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। বন্ধুভাগ্যে গতি প্রকৃতি বৃদ্ধির সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে। ফ্রেন্ডশিপ জনিত বিষয়ে আপনি লাভ করতে পারবেন। ফ্রেন্ডশিপ জনিত বিষয়ে আপনার অ্যাচিভমেন্টটা আরও বেশি আমরা লক্ষ্য করতে পারবো। চিত্রা নক্ষত্রের গুরুজন হেলথ অনেক বেটার। গুরুজনের সাথে সম্পর্কটা বেটার হবে। তবে স্কুল চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী রয়েছে। চিত্রা নক্ষত্রের ওভারঅল আমি বেশ কিছু বিষয়ে গ্রোথ দেখলাম। জানুয়ারি বেটার যাবে এটুকু বলতে পারি। দেখুন, আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমার কাছে একটু নয়, মাথায় রাখবেন, অনেকটা ইম্পর্টেন্ট। তাই আপনার মন্তব্য আমাকে জানাতে দ্বিধাবোধও করবেন না, সময়ও নেবেন না। একদম ইজিলি আপনার মন্তব্য আমাকে জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।